আজকে কান দিয়ে ধোয়া ওঠার মতো ঝাল ঝাল টমেটো ভর্তা নিয়ে চলে আসলাম। রমজান মাস শেষ হওয়ার পর ঈদের সময় মাছ মাংস খেতে খেতে মুখে যেন রুচি হারিয়ে গেছে। মুখে তেমন কিছুই ভালো লাগছে না, তাই চলে আসলাম আজকে টমেটো মাখা করতে। বিশ্বাস করেন আজকের এই টমেটো ভর্তাটা এত বেশি ভালো লাগছে আমার। তো যাই হোক, আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? সবাইকে বাসি ঈদ মুবারক। অনেকদিন পর ভাবলাম আজকে একটু ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। এবার রমজান মাসে আমি অনেক বেশি অসুস্থ ছিলাম, এজন্য খাওয়া দাওয়া কিছুই করতে পারিনি। যেহেতু টক ঝাল একটু বেশি পছন্দ করি, রমজান মাসে যা খেয়েছি রাত্রেবেলা সেগুলো আর ভিডিও করে আপলোড করতে পারি। তাই ঈদের পরের দিনই ডালাতে গিয়ে দেখি 2টা টমেটো আছে, তাই সেখান থেকে সেই 2টা টমেটো নিয়ে চলে আসলাম। আজকে টমেটো মাখা করে খাবো। কারা কারা এরকম টমেটো ভর্তা করে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই টমেটো মাখা খাওয়ার জন্য আমার ক্যামেরার পিছনে আরো অনেকেই বসে আছে, তাই শুধু 2টা টমেটো দিয়ে তো হবে না, তাই এর সাথে তেঁতুলও দিব। টমেটো 2টা ধুয়ে কুচিয়ে রাখলাম, আর এদিকে গ্যাসের চুলায় চলে আসলাম ঝাল পোড়ানোর জন্য। পোড়ানো ঝালের ফ্লেভারটা কিন্তু অনেক বেশি ভালো লাগে। আমার ঝাল পোড়ানো শেষ, এবার চলে আসলাম মাখানোর জন্য। প্রথমে আমি ঝালগুলো দিয়ে দিলাম। শুধু এই 4টা শুকনো ঝাল না, এর সাথে কিন্তু নাগামরিচও দেওয়া হবে। তো তার আগে আমি একটু রসুন আর একটু লবণ দিয়ে এই ঝালটা ভালো করে ডলে নেব। তো ঝাল লবণ আর রসুন ভালো করে মাখানো শেষ, এবার এতে দিয়ে দেবো এই নাগামরিচ থেকে অল্প একটু। সত্যি কথা বলতে এই ঝালের গন্ধটা আমার খুব বেশি পছন্দ না, তাই বেশি দিলাম না। যদি কাঁচা ঝাল হইতো তাহলে আর একটু বেশি দিতাম। তো এই ঝালটুকু আমি শুকনো ঝালের সাথে ভালো করে হাত দিয়ে মাখিয়ে আর একটু দিয়ে দেবো। তারপরে এর সাথে আরো দেবো একটা লেবু, সেটার খোসা ছাড়িয়ে কুচি কুচি করে দিয়ে দিয়েছি। এটা কিন্তু দেশি লেবু, আমার আব্বু লেবুর ব্যবসা করে, সেখান থেকে আমি অল্প কিছু লেবু এনে রাখছি যাতে লেবু মাখা করা যায়। আর তার থেকেই আমি একটা লেবু এই টমেটো মাখাতে দিয়ে দিলাম। আমাদের মেন জিনিস চলে আসলো টমেটো। টমেটো গুলো দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি যাতে টমেটোর শক্ত শক্ত অংশগুলো গলে যায়। টমেটো মাখাটা একটু ঝোল ঝোল নরম হইলে কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে। আমি যখনই টমেটো মাখিয়ে খাই টমেটো গুলো অনেক বেশি নরম করে রাখি, আর এই নরম টমেটো খেতে আমার অনেক বেশি ভালো লাগে। হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেওয়া শেষ, এবার এতে দিয়ে দেব খানিকটা পাকা তেঁতুল। যেহেতু পাকা তেঁতুল আছে ঘরে, আর কোনো কিছুই নাই, তাই এর সাথে পাকা তেঁতুল দিলে ভাবলাম আর একটু বেশি ভালো লাগবে। এখনকার টমেটো কিন্তু অনেক বেশি টক না, তাই এর সাথে যদি একটু তেঁতুল দেওয়া হয় তাহলে কিন্তু স্বাদটা আরো বেশি